নমস্কার। তো আজকের ভিডিওটা একটু নস্টালজিয়া হতে চলেছে। কেননা দেব অভিনীত 'শুধু তোমারই জন্য' সিনেমাটা দেখে আসলাম। মানে যখন এই সিনেমাটা রিলিজ করেছিল, আর এখন আমি যেই জায়গায় আছি, আমি কোনোদিন চিন্তা ভাবনা করিনি যে আমি কোনোদিন সিনেমা নিয়ে আলোচনা করব বা চর্চা করব। কেননা তখনকার সময়ে দাঁড়িয়ে অ্যাজ এ অডিয়েন্স বা মুভি লাভার হিসাবে বা দেবের প্রতি যে একটা ক্রেজ ছিল, আমরা কিন্তু তখন ওই ধরুন যে ট্রেলার বেরোলো বা টিজার বেরোলো যে কেমন হয়েছে এইসবের কিন্তু অত চল ছিল না, সত্যি কথা বলতে। কেননা তখন ভাবতাম যে সঙ্গীত বাংলায় আসতো, মানে কিছু গান, এই যে 'শুধু তোমারই জন্য' অরিজিৎ সিং এর গলায় গাওয়া গান, মিমি এবং দেবকে আমরা একসাথে দেখতে পাচ্ছি। মানে তখন একটা ওই আলাদাই ক্রেজ ছিল। মানে ভাবুন ওই সময়ের গানগুলো এখনো কিন্তু আমরা শুনে যাই এবং এখনো কিন্তু আমাদের রীতিমতো গুজবাম্পস দেয় গানগুলো শুনলে। তা আজকে যখন স্ক্রিনে যখন তাদের অভিনয় দেখছি এবং সেই সময় কতটা immature ছিলাম এবং আজকে পরিণত একটা বয়সে এসে এই কাজটা যখন দেখছি, তখন না ভাবছি যে সত্যি কত পরিণত একটা বাংলা সিনেমা তখন তৈরি করা হয়েছিল। দেখুন সত্যি কথা বলতে বাংলায় তো রোমান্টিক সিনেমা দেখা যায় না এবং এই ধরনের সিনেমা যেই সিনেমার মধ্যে অনেক উপকরণ আছে। যেমন এই সিনেমার মধ্যে আপনারা কমেডি পাচ্ছেন, ঠিক আছে? তারপরে দেবের মতো একজন হিরো, চকোলেট হিরো, যার আমরা দুটো রূপ আমরা দেখতে পাচ্ছি। যখন দেব প্রেমিক, তারপরে দেব যখন একটা ম্যাচিওর মানুষ হয়ে যাচ্ছে তার একটা দিক। এখানে লাভের যে অ্যাঙ্গেলটাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, যে আমাদের যখন বয়স কম থাকে, একটা মেয়ের প্রেমে যখন আমরা পড়ে যাই তখন আমরা কি করি এবং সেই ভালোবাসার মানুষটা বা কাছের মানুষটা আমাদের জীবন থেকে যখন হারিয়ে যায়, তখন আমাদের জীবনটা কোন দিকে যায়? মানে তখন আমাদের কাছে ভালোবাসাটা আগে হয়ে ওঠে না কেরিয়ারটা আগে প্রাধান্য পায়? তারপরে এই যে আমরা সংসার বন্ধনে আবদ্ধ হয়ে যাই, এক প্রকার মানুষটাকে ভালোবাসি না কিন্তু সংসারের একটা দায়বদ্ধতা আছে বা আমি প্রিভিয়াস ট্রমাটাকে ভুলতে পারছি না, সেই মানুষটাকে আমি এখনো ভালোবাসি। কিন্তু তা সত্ত্বেও আমাকে সেই মানুষটার সাথে থাকতে হচ্ছে। তা যাই হোক এই সিনেমার মধ্যে না সবকিছু আছে এবং স্পেশালি সিনেমাটা দেখতে ওই গানগুলো যখন শুনছি মানে গায়ে পুরো কাঁটা দিচ্ছে। আর সবচেয়ে হার্ট ব্রেক মোমেন্ট হচ্ছে ওটাই, যখন ওই মিমি যখন রাস্তা পার করে যখন আইসক্রিমটা আনতে যাবে এবং তারপরে যে অ্যাক্সিডেন্টটা হয়, বিশ্বাস করুন আমার গায়ে কাঁটা দিচ্ছে রীতিমতো। তো ওই জায়গাটায় আমি বলব না যে মানে দেবের ওটা সবচেয়ে বেস্ট পারফরম্যান্স, আমি কখনোই সেটা বলছি না। কেননা দেবের অনেক ভালো পারফরম্যান্সের সিনেমা আছে। বুনো হাঁস আছে, জুলফিকার আছে, প্রচুর আছে। কিন্তু ওই মোমেন্টে ওই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দেব যে একদম নিথর হয়ে গেছে, ওই জায়গাটায় বিশ্বনাথ বসু চিৎকার করছে। মানে এখানে থরলি প্রত্যেকের পারফরম্যান্স, তারপরে এইটার গল্পটা, সোহম, প্রত্যেকে মানে অসাধারণ। মিমি চক্রবর্তী মানে কে কার থেকে ছাপিয়ে যাবে? শ্রাবন্তী, প্রত্যেকের অভিনয় এতটা ম্যাচিউর। মানে আবার এই সিনেমাটা দেখতে পেরে আমার এতটা ভাল লাগছে, মানে আমি স্বপ্নেও ভাবিনি এই সিনেমাটা আবার রিলিজ হবে। তা আমি এটাই বলবো ভ্যালেন্টাইন্স উইকে এরকম একটা কাজের রিলিজ দেওয়াটা সত্যিই খুব ভালো হয়েছে। মানে সেই সময়ে দাঁড়িয়ে যারা এই সিনেমাটার গুরুত্ব বোঝেনি, আজকের সময়ে দাঁড়িয়ে কিন্তু তারা এই সিনেমাটার গুরুত্ব বুঝতে পারবে। ঠিক আছে? তা এই হলো আমার মতামত। তা আমি বলবো এরকম অনেক সিনেমা আছে যেগুলো কিন্তু রিলিজ হওয়া অবশ্যই দরকার। যেমন হচ্ছে জিৎ কোয়েলের জুটি, যেমন হচ্ছে বন্ধন। এখনো যদি বের করে এখনো লোকে দেখতে যাবে। তারপরে হচ্ছে জিদ্দার ক্রান্তি, আ তারপরে আপনার হচ্ছে দেবদার হচ্ছে চ্যালেঞ্জ, ঠিক আছে? মানে এই সিনেমাগুলো না মানে কখনো পুরনো হবে না। যাই হোক সিনেমাটা দেখে আমার প্রচন্ড ভালো লেগেছে। তা আমি একজন আমার নিয়ারেস্ট একজন ফ্রেন্ডকে নিয়ে সাথে গেছিলাম। আমি এটাই বলব আপনারা অবশ্যই এই সিনেমাটাকে আবার রিভিজিট করুন যদি দেখে না থাকেন। এরকম বাংলা সিনেমা সত্যি, আর এই সিনেমার যে সমস্ত গান মানে আপনাকে নস্টালজিয়া হতে বাধ্য করবেই করবে। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন।